আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। হ্যাঁ, আছি, ভালো আছি। তা এখানে ওষুন কি আটি করতেছেন নাকি? হ্যাঁ, ঠিক করতেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হলো আমাদের এলাকা, দিনাজপুর খানসামা এলাকা। এই এলাকায় একটা রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার দুই পাশে শুধু আবাদ আর আবাদ। এই দেখতেছেন এই আবাদ, খালি জায়গাটাতে ছিল রসুনের আবাদ, রসুন পেঁয়াজ এখন তোলানো হয়েছে। আর পাশে আছে ভুট্টার ক্ষেত, আর এই পাশে আর রসুন তুলতেছে। এই যে রসুন তুলতেছে। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের দিনাজপুরে কীভাবে রসুন তুলে আর কীভাবে হচ্ছে রসুন বাইধা শুকানো হয় এবং সেটা আবার ছাদে রাখে, সেটা আমরা এখন কিছুক্ষণ পরেই শুনবো। এই যে দেখুন রসুন, আমাদের দিনাজপুরের রসুন কত সুন্দর, টাটকা টাটকা রসুন। এই দেখেন দিনাজপুরের রসুন, দেখেন আমাদের কালো কালো রসুন। এই যে রসুনটা তুলিয়া আটি বানিয়েছে, এই আটিটা এইভাবে রোদে শুকাইছে, আর রোদে শুকানোর পরেই হলো এটা আবার নিয়ে যেয়ে ছাদের মধ্যে ঝুলে রাখবে। যখন দাম হবে, অর্থাৎ 2-4 মাস পরে, তখন এটা বিক্রি করবে বেশি দামে। এখন কিভাবে কি করে আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। হ্যাঁ, আছি, ভালো আছি। তা এখানে রসুন কি আটি করতেছেন নাকি? হ্যাঁ, ঠিক করতেছি। আটি করতেছেন না? হ্যাঁ। তো এখানে রসুন তোলার পরে তারপর আটি করে আবার কি করবেন? আঠি করার পর এখন এটা বাড়ি নিয়ে এটা হয়তো ছাদে না হলে কোনো বাসে ঝুলে রাখতে হবে। ঝুলে রাখতে হবে নাকি? হ্যাঁ। আর যদি কেউ ঝুলে না রাখে তাহলে এইভাবে বিক্রি করা যাবে না? এই গাছ সহ? গাছ সহ বিক্রি করবে। গাছ সহ বিক্রি করা যায়? হ্যাঁ, গাছ সহ। গাছ সহ বিক্রি করলে কি মানুষ কি নিবে? হ্যাঁ, কেন নিবে না? গাছ কি করবে মানুষ? গাছ আবার যারা পাইকার নিবে ওরা কাটি বেচাইবে। বেচাইবে না? তা ও কাটি বেচাইবে, আর তো গাছগুলো তো ফেলে দিবে নাকি? গাছ ফেলে জায়গা, আবার গরু ছাগলও খাদ্য হিসেবে ব্যবহার হয়। মানে যা করে কোনো রসুনের একটা লাভ হলো যে রসুন সহ গাছ সহ বিক্রি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা আসল। ও কি হয় হোক, সে দেখার লাভ নেই, যত গাছ বড় হবে তত গৃহস্থ লাভ নাকি? তাহলে কতগুলো মাটি আবাদ করছেন? মাটি প্রায় 1 বিঘার মতন। 1.5 বিঘা? বিঘা প্রতি খরচ কত কেমন হয়? বিঘা প্রতি প্রায় কত টাকা যায়? তাও 1 বিঘার মধ্যে সার আবাদ সব কিছু খরচ কত হয়, রসুন সহ বিছন সহ? 30-40 তো হয় মনে হয়। বিঘা 50-60 পার হইবে। 1 বিঘা মাটি রসুন আবাদ করলে একবারে শুরু থেকে রসুন তোলা পর্যন্ত 60,000 টাকা খরচ নাকি? আরো বেশি হতে পারে বা কম হতে পারে, রসুনের উপর নির্ভর। রসুন যদি ভালো হয় ছোট থেকে তাহলে খরচ কম হয়, আর রোগ ধরে তাহলে খরচ বেশি হয়। রোগ ধরে তাহলে না? আর ধরেন 60,000 হ্যাঁ 60,000 টাকা, তাহলে এখন 1 বিঘা মধ্যে 60,000 টাকা, মানে যেমন এখন যেটা হয়েছে ওষুনগুলো, এই যে ওষুন যেগুলো দেখা যাচ্ছে, তাহলে এই ওষুনে এখন 1 বিঘা মাটি কত বিক্রি করা যাবে? এখন 1 বিঘা মাটি 80-90। 80-90? হ্যাঁ, কারণ রসুনের তো আবার দাম নেই এখন। দাম এখন কম, খুবই কম। এখন কত চলছে কেজি? এখন কেজি 30 থেকে 40-এর মধ্যে। 30 থেকে 40? 40 টাকা কেজি? তাও এই 30-40 টাকা কেজি হলো, মনে করেন ধরেন তাও কিছুটা লাভ আছে, হালকা, মানে 1 বিঘা মাটি 30-40 হাজার টাকা লাভ নাকি? তা আমি তো আজকে শুনলাম যে আমাদের খানসামায় 25 টাকা কেজি গেল। হয়তো নিম্ন চিকনটা গেছে। চিকনটা 25 টাকা? এই কমে 25-30 সর্বনিম্ন, যেটা হাই বাজার। হ্যাঁ, যেটা মোটা সেটা 40, আর চিকনটা সেটা হচ্ছে 25 টাকা কেজি। 25-30 এই কমে। তা আপনাদের যে এই কাজগুলো করতেছেন, তাহলে আপনাদের চিন্তা কি, এখনই কি বিক্রি করবেন না বাইরে করে পরে বিক্রি করবেন? চিন্তা ভাবনা পরে আছে। পরে? মানে বিক্রি করার চিন্তা ভাবনা এখন কম? বিক্রি তো করবো কিন্তু পরে না? হ্যাঁ। তাহলে 1 বিঘা মাটি এই যে এখন যে ইয়া করতেছেন, তা মানুষ তো নেন, একাই তো কাজ করতেছেন দেখতেছেন। এই মধ্যে মানুষ আছে?
মানুষ পাওয়া যাচ্ছে না, না মানুষের খুব অভাব, মানুষের অভাব, শর্ট শর্ট। শর্ট। হ্যাঁ আচ্ছা, তাহলে শর্ট না, মানে মানুষ কম পাওয়া যাচ্ছে এখন, গরমের দিনে মানুষ কাজ করতে চাচ্ছে না। দেখেন প্রিয় দর্শক, প্রচণ্ড গরম দিনাজপুরে এই সময়, আবার ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা, আর এই গরমে মানুষও পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এদিকে মানুষ কমই পাওয়া যায়, সবাই গৃহস্থ কম বেশি আবাদ করে, যার কারণে ধরেন মানুষ আর পাওয়া যায় না। তাহলে বিক্রি এখন করবেন না? না, না তা আমার তো 2 মণ কেনার দরকার, 20 টাকা কেজি চাচ্ছি, পাবো কি আমি? দেখেন। হ্যাঁ, পাবো না? না, না কত টাকা লাগবে? 40 টাকা এখনো বিক্রি হলেও তাও লস হয়। লস হয়? হ্যাঁ, মানে গৃহস্থ লস হবে? গৃহস্থ লস হয়। আর এর গতবার কত ছিল? গতবারও এরকমই ছিল। এরকমই ছিল, মানে আবাদ করলে লস নাই নাকি? লস নাই, কিন্তু গৃহস্থর পোষায় না। গৃহস্থর পোষায় না? না, না কম পোষায়। কম পোষায়, মানুষজন সার বিষ, এতে একটু পড়তা কম হয়। পতা নাকি? তাহলে আপনার 1.5 বিঘা, তাও তোমার কোন ধরেন বিঘায় 30,000 টাকা যদি লাভ করেন, তাও তো 60 টাকা আপনার লাভ হচ্ছে, কম বেশি 50-এর মতো 1.5 বিঘায় নাকি? হ্যাঁ হয়। তাহলে তাও একটু পতা বছর 3 মাসে 50,000 পাওয়া মানে অনেক বতার। আরও খরচ আছে, কামাল খরচ আছে, মানুষজনকে খরচ আছে, এইসব খরচ দিলে তো আরও মেলা পড়ে। মেলা পড়ে না? কিন্তু শুধু সার বিষ কীটনাশক এইলারে 60-70 বিষ, 60,000 মতন করে দেয়। 60,000 খরচ না? আর দাম যদি মনে করেন এখন রাখতেছেন, যদি 2 মাস পরে দেখা যায় যে দাম বাইরে গেল, তাহলে তোমার কোন ধরেন 1 বিঘা মাটিতে 70-80,000 টাকা লাভ। হ্যাঁ হয় না? হয়, মানে কাটা মাটিতে দাম একটু কম চলতেছে, কম যায়। আর এই 2 মাস পরে মানে দাম একটু বাড়বে নাকি? হ্যাঁ, মানে ওই দাম বাড়বে, ওইটার আশায় পরে বিক্রি করবেন নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। তা ঠিক আছে, থাকে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।